ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের জন্ম মহোৎসব 1885 22 ফেব্রুয়ারি। গিরিশকে দেখিতে দেখিতে যেন ঠাকুরের ভাবোল্লাস আরও বাড়িতেছে। তিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া আবার গাহিতেছেন, অভয় পদে প্রাণ সঁপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি। কালী নাম মহামন্ত্র আত্মশির শিখায় বেঁধেছি, আমি দেহ বেচে ভবের হাটে শ্রী দুর্গা নাম কিনে এনেছি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো, তাই বসে আছি। ঠাকুর ভাবে মত্ত হইয়া আবার গাহিতেছেন, আমি দেহ বেচে ভবের হাটে শ্রী দুর্গা নাম কিনে এনেছি। গিরিশাদি ভক্তের প্রতি ভাবেতে ভরল তনু, হরল জ্ঞান। সে জ্ঞান মানে বাহ্যক জ্ঞান, তত্ত্বজ্ঞান, ব্রহ্মজ্ঞান, এসব চাই। ভক্তি সার, সকাম ভক্তিও আছে, আবার নিষ্কাম ভক্তি, শুদ্ধা ভক্তি, অহেতুকী ভক্তি এও আছে। কেশব সেন ওরা অহেতুকী ভক্তি জানত না, কোনো কামনা নাই, কেবল ঈশ্বরের পাদপদ্মে ভক্তি। আবার আছে উর্জিতা ভক্তি, ভক্তি যেন উথলে পড়ছে, ভাবে হাসে কাঁদে নাচে গায়, যেমন চৈতন্যদেবের। রাম বললেন লক্ষ্মণকে, ভাই যেখানে দেখবে উর্জিতা ভক্তি, সেইখানে জানবে আমি স্বয়ং বর্তমান। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন নিজের অবস্থা? ঠাকুর কি চৈতন্যদেবের ন্যায় অবতার, জীবকে ভক্তি শিখাইতে অবতীর্ণ হইয়াছেন? গিরিশ, আপনার কৃপা হলেই সব হয়, আমি কি ছিলাম, কি হয়েছি। শ্রী রামকৃষ্ণ, ওগো তোমার সংস্কার ছিল তাই হচ্ছে, সময় না হলে হয় না। যখন রোগ ভালো হয়ে এলো, তখন কবিরাজ বললে এই পাতাটি মরিচ দিয়ে বেটে খেও, তারপর রোগ ভালো হলো। তা মরিচ দিয়ে ঔষধ খেয়ে ভালো হলো না আপনি ভালো হলো, কে বলবে? লক্ষ্মণ লবকুশকে বললেন, তোরা ছেলে মানুষ, তোরা রামচন্দ্রকে জানিস না। তাঁর পাদস্পর্শে অহল্যা পাশানি মানবী হয়ে গেল। লবকুশ বললে, ঠাকুর সব জানি, সব শুনেছি। পাশানি যে মানব হলো সে মুনিবাক্য ছিল। গৌতম মুনি বলেছিলেন যে ত্রেতাযুগে রামচন্দ্র ওই আশ্রমের কাছ দিয়ে যাবেন, তাঁর পাদস্পর্শে তুমি আবার মানবী হবে। তা এখন রামের গুণে না মুনিবাক্যে, কে বলবে বলো? সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। এখানে যদি তোমার চৈতন্য হয়, আমাকে জানবে হেতু মাত্র। চাঁদা মামা সকলের মামা, ঈশ্বরের ইচ্ছায় সব হচ্ছে। গিরিশ সহাস্যে, ঈশ্বরের ইচ্ছায় তো, আমিও তো তাই বলছি। সকলের হাস্য। শ্রী রামকৃষ্ণ গিরিশের প্রতি, সরল হলে শীঘ্র ঈশ্বর লাভ হয়, কয়জনের জ্ঞান হয় না। প্রথম যার বাঁকা মন, সরল নয়। দ্বিতীয় যার সূচিবাই। তৃতীয় যারা সংশয় আত্মা। ঠাকুর নিত্যগোপালের ভাবাবস্থার প্রশংসা করিতেছেন। এখনও 3-4 জন ভক্ত ওই দক্ষিণ পূর্ব লম্বা বারান্দায় ঠাকুরের কাছে দাঁড়াইয়া আছেন ও সমস্ত শুনিতেছেন। পরমহংসের অবস্থা ঠাকুর বর্ণনা করিতেছেন। বলিতেছেন, পরমহংসের সর্বদা এই বোধ, ঈশ্বরই সত্য আর সব অনিত্য। হাঁসেরই শক্তি আছে দুধকে জল থেকে তফাৎ করা। দুধে জলে যদি মিশিয়ে থাকে, তাদের জিহ্বাতে একরকম টক রস আছে, সেই রসের দ্বারা দুধ আলাদা, জল আলাদা হয়ে যায়। পরমহংসের মুখেও সেই টক রস আছে, প্রেমা ভক্তি। প্রেমা ভক্তি থাকলেই নিত্য অনিত্য বিবেক হয়, ঈশ্বরের অনুভূতি হয়, ঈশ্বর দর্শন হয়।
গিরিশ মন্দিরে ও স্টার থিয়েটারে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গিরিশ ঘোষের বসুপাড়ার বাটিতে ভক্ত সঙ্গে বসিয়া ঈশ্বরীয় কথা কহিতেছেন। বেলা 3টা বাজিয়াছে। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। আজ বুধবার 15ই ফাল্গুন, শুক্লা একাদশী, 25শে ফেব্রুয়ারি 1885 খ্রিস্টাব্দ। গত রবিবার দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব হইয়া গিয়াছে। আজ ঠাকুর গিরিশের বাড়ি হইয়া স্টার থিয়েটারে বৃষকেতুর অভিনয় দর্শন করিতে যাইবেন। ঠাকুর কিয়ৎক্ষণ পূর্বেই আসিয়াছেন। কাজ সারিয়া আসিতে মাস্টারের কিঞ্চিৎ বিলম্ব হইয়াছে। তিনি আসিয়াই দেখিলেন ঠাকুর উৎসাহের সহিত ব্রহ্মজ্ঞান ও ভক্তিতত্ত্বের সমন্বয় কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশ প্রভৃতি ভক্তদের প্রতি। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি জীবের এই 3 অবস্থা। যারা জ্ঞান বিচার করে তারা 3 অবস্থাই উড়িয়ে দেয়। তারা বলে যে ব্রহ্ম 3 অবস্থারই পার, স্থূল সূক্ষ্ম কারণ 3 দেহের পার, সত্য রজ তম 3 গুণের পার, সমস্তই মায়া। যেমন আয়নাতে প্রতিবিম্ব পড়েছে, প্রতিবিম্ব কিছু বস্তু নয়, ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। ব্রহ্মজ্ঞানীরা আরও বলে দেহাত্মবুদ্ধি থাকলেই 2টো দেখায়, প্রতিবিম্বটাও সত্য বলে বোধ হয়। ওই বুদ্ধি চলে গেলে সোহম, আমিই সেই ব্রহ্ম, এই অনুভূতি হয়। একজন ভক্ত: তাহলে কি আমরা সব বিচার করব? শ্রীরামকৃষ্ণ: বিচার পথও আছে, বেদান্তবাদীদের পথ। আরেকটি পথ আছে ভক্তিপথ। ভক্ত যদি ব্যাকুল হয়ে কাঁদে ব্রহ্মজ্ঞানের জন্য, সে তাও পায়, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। 2 পথ দিয়াই ব্রহ্মজ্ঞান হতে পারে। কেউ কেউ ব্রহ্মজ্ঞানের পরও ভক্তি নিয়ে থাকে, লোকশিক্ষার জন্য, যেমন অবতারাদি। দেহাত্মবুদ্ধি, আমি বুদ্ধি কিন্তু সহজে যায় না। তাঁর কৃপায় সমাধিস্থ হলে যায়। নির্বিকল্প সমাধি, জড় সমাধি। সমাধির পর অবতারাদির আমি আবার ফিরে আসে। বিদ্যার আমি, ভক্তের আমি। এই বিদ্যার আমি দিয়ে লোকশিক্ষা হয়। শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিল। চৈতন্যদেব এই আমি দিয়ে ভক্তি আস্বাদন করতেন। ভক্তি ভক্ত নিয়ে থাকতেন, ঈশ্বরীয় কথা কইতেন, নাম সংকীর্তন করতেন। আমি তো সহজে যায় না, তাই ভক্ত জাগ্রত, স্বপ্ন প্রভৃতি অবস্থা উড়িয়ে দেয় না। ভক্ত সব অবস্থাই লয়, সত্য রজ তম 3 গুণও লয়। ভক্ত দেখে তিনি 24 তত্ত্ব হয়ে রয়েছেন, জীবজগৎ হয়ে রয়েছেন। আবার দেখে সাকার চিন্ময় রূপে তিনি দর্শন দেন। ভক্ত বিদ্যামায়া আশ্রয় করে থাকে। সাধু সঙ্গ, তীর্থ, জ্ঞান, ভক্তি, বৈরাগ্য এইসব আশ্রয় করে থাকে। সে বলে, যদি আমি সহজে চলে না যায়, তবে থাক শালা দাস হয়ে, ভক্ত হয়ে। ভক্তেরও একাকার জ্ঞান হয়। সে দেখে ঈশ্বর ছাড়া আর কিছুই নাই। স্বপ্নবৎ বলে না, তবে বলে তিনিই এইসব হয়েছেন। মোমের বাগানে সবই মোম, তবে নানা রূপ। তবে পাকা ভক্তি হলে এইরূপ বোধ হয়। অনেক পিত্ত জমলে নেবা লাগে, তখন দেখে যে সবই হলদে। শ্রীমতী শ্যামকে ভেবে ভেবে সমস্ত শ্যামময় দেখলে, আর নিজেকেও শ্যাম বোধ হলো। পাড়ার হ্রদের শীষে অনেক দিন থাকলে সেটাও পাড়া হয়ে যায়। কুমুরে পোকা ভেবে ভেবে আরশোলা নিশ্চল হয়ে যায়, নড়ে না, শেষে কুমুরে পোকাই হয়ে যায়। ভক্ত তাকে ভেবে ভেবে অহংশূন্য হয়ে যায়। আবার দেখে তিনিই আমি, আমিই তিনি। আরশোলা যখন কুমুরে পোকা হয়ে যায়, তখন সব হয়ে গেল, তখনই মুক্তি। যতক্ষণ আমিটা তিনি রেখে দিয়েছেন, ততক্ষণ একটি ভাব আশ্রয় করে তাকে ডাকতে হয়, শান্ত, দাস্য, বাৎসল্য, এইসব। আমি দাসীভাবে 1 বৎসর ছিলাম, ব্রহ্মময়ীর দাসী। মেয়েদের কাপড়, ওড়না এইসব পরতাম, আবার নথ পরতাম। মেয়ের ভাবে থাকলে কাম জয় হয়।
সেই আদ্যাশক্তির পূজা করতে হয়, তাকে প্রসন্ন করতে হয়। তিনিই মেয়েদের রূপ ধারণ করে রয়েছেন। তাই আমার মাতৃভাব। মাতৃভাব অতি শুদ্ধ ভাব। তন্ত্রে বামাচারের কথাও আছে, কিন্তু সে ভালো নয়, পতন হয়। ভোগ রাখলেই ভয়। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।